সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আমি একটু ভালো নেই। তাও তোমাদের জন্য ভিডিওটা করছি, তোমাদের সবার জন্য। আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি, তো চলো তোমরা একটু ট্রাই করবে রেসিপিটা। জানি না কেমন হবে, ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখা যাক। তো দেখো কী কী লাগছে রেসিপিটা করতে গিয়ে। এই যে আমি কাঁচা লঙ্কা রেখেছি, আর এখানে দুটো পেঁয়াজ রেখেছি, আর একটুখানি আদা দেবো, মাত্র এইটুখানি আদা দেবো। আদা না দিলেও চলে, বাট আমি একটুখানি আদা দেবো। আর দিচ্ছি গোটা রসুন। রসুনটা অলরেডি আমার অলরেডি খোলা হয়ে গেছে, তো গোটা রসুন আমি দেবো। তো এটা হচ্ছে চিকেনের একটা রেসিপি। তো চলো গাইস, তোমরা থাকো সঙ্গে। হ্যাঁ, তো আমি রেসিপিটা করছি, দেখো তোমরাও বাড়িতে এটা ট্রাই করবে বানানোর, ঠিক আছে? আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখাবো, তো তোমরা আমার সঙ্গে থেকো। চলো গাইস, এখন হচ্ছে আমি আদাটাকে কাটছি, কেটে ফেটে এবার এগুলোকে সবগুলোকে একসাথে বেটে দেব, ঠিক আছে? আর এই পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ দেব, আর রসুনটাকে ছাড়াবো। পেঁয়াজটাকে একটু ধুয়ে নিলাম অল্প জলে, পেঁয়াজটাকে কেটে নেব। কমফর্টেবল মনে করি, বড়িটা দিয়ে কাটলে আমার বেশি সুবিধা হয়, আর চাকু দিয়ে একটু রসুনটাকে ছাড়ানো আমি বেশি পছন্দ করি। তো তোমরা কিভাবে কাটো পেঁয়াজ, রসুন, আদা, কোনটাতে বেশি তোমরা কমফর্টেবল হও সেটা তোমরা জানিও কমেন্টসে। তো লাইনে থেকো, দেখো আমি কীভাবে করছি। পেঁয়াজটা কাটছি এখন, এবার রসুনটা ছাড়াবো। রসুনটা ছাড়াচ্ছি, রসুনগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে এই সবগুলোকে পিষে নেব মিক্সি দিয়ে। আমি মিক্সিতেই পিষি, তোমরা চাইলে শিলনোড়ায় বেটেও নিতে পারবে। তো দেখো গাইস, আমি পুরো বেটে নিয়েছি। রসুনটা বেশি করে দিতে হবে, আদা একটুখানি দিতে পারো, আর পেঁয়াজটা মাত্র একটা দিতে পারো, ওটাকে রসুন বেশি করে দিতে হয়। তো আমার পেশা হয়ে গেছে, আর এই যে আমি মাংস ধুয়ে রেখেছি, এবার এগুলোতে ম্যাগনেট করব। তো দেখো তোমরা কিভাবে আমি ম্যাগনেট করছি। কাঁচা লঙ্কাও দিয়েছি, যার জন্য গ্রিনটা হয়েছে। এই চিকেন খেলে পরে কি হবে, হেলথ ইস্যুস হবে না, কোনো তেল দিয়ে মশলা দিয়ে করা নেই, সিম্পল জাস্ট এটা বয়লিং হবে। এটা হেলথের জন্য খুব ভালো, এটা তোমরা খেতে পারো বানিয়ে। আর যদি ঝাল লাগে, যদি তোমরা ঝাল কেউ খাও না বেশি, তো ঝালটাকে তোমরা লঙ্কাটাকে স্কিপ করতে পারো। আর একটু এই যে টক দই দিয়ে দেবে, আমি মাদার ডেয়ারি টক দই ইউজ করছি। এই যে এটাকে ম্যাগনেট করব। ম্যাগনেট করার পর এটাকে ফ্রিজে রেখে দিতে হবে। আমি এটা 1 ঘন্টার জন্য রেখে দেবো। আর কেউ চাইলে যদি কেউ ইনস্ট্যান্ট করতে পারো, তাহলে এটাকে ইনস্ট্যান্ট তোমরা করতে পারবে, ইনস্ট্যান্ট বানাতে পারবে। ইনস্ট্যান্ট বানাবে তো তার জন্য অ্যাটলিস্ট 15 মিনিটের জন্য রাখতে পারো, কেন কি ম্যাগনেটটা করে যতটা বেশি রাখতে পারবে না, তাহলে চিকেনটা ভালো বয়েলড হবে, সিদ্ধটা ভালোভাবে সিদ্ধটা হবে। তো এটা আমি ম্যাগনেট করছি, দেখছো। টক দই দিয়ে কোট হয়ে গেছে, জল জল। এটা আমি 1 ঘন্টার জন্য ম্যাগনেট করে রেখে দেব, তোমরা চাইলেও রেখে দেবে। তো চলো, আমার ম্যাগনেট হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে আমি এটাকে ফ্রিজে রাখবো। চলো ফ্রিজে রেখে দিয়ে আসি। চলো, এই দেখো আমি ফ্রিজে রেখে দিচ্ছি, 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখছি, ম্যাগনেট করে রেখে দিচ্ছি। ম্যাগনেট করে রেখে দিয়েছি গাইস 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর রেখেছিলাম, এই সবে বার করলাম।
তো এবার কড়াইটা বসাবো, কড়াইটা গরম করব। কড়াইটা স্টার্ট করে দিই। কড়াইটা একটু গরম হোক। কড়াইটা একটু গরম হোক, তারপরে দেখো কি মেথিটা একটু ভাজবো। মেথিটা আমি একটু ঢালাইতে দেখছিলাম। এটা হচ্ছে মেথির পাতা, এটা একটু হালকা ভেজে নেব। সো আমি মেথিটা এখন একটু ভেজে নিচ্ছি। মেথিটা হালকা গরম হয়েছে কড়াইটা, তো এবার হালকা একটুখানি ভেজে নেব, যেন মেথিটা পুড়ে না যায়। হালকাভাবে একটু ফ্রাই করব। তোমরা এভাবে একটু ভেজে নেবে। ভাজলে পরে কি হবে, ভেজে দিলে না এটার যে স্মেলটা আছে না, গন্ধটা খুব সুন্দর একটা গন্ধ ফ্লেভার আসবে। এমনি আমরা যে নর্মালি রান্না করি তাতে ফ্লেভারটাও, তাতেও আমরা যখন মেথি পাতা দিই তখনও কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে নর্মালি রান্না করার সময়। তো এটাতেও আমরা এটা একটু ভেজে নিলাম। তো চলো এটাকে এবার ঢেলে দেবো বাটিতে। বাটিতে ঢেলে দিয়েছি। এবার এটাকে ঢেকে দেবো যেন স্মেলটা বার না হয়। ঢেকে দিয়েছি। এবার কড়াইতে সামান্য একটুখানি জল দেব, কড়াইতে সামান্য একটুখানি তেল দেব। তেল দেব, একটুখানি শুকনো লঙ্কা দেব। সো এই যে শুকনো লঙ্কা দিলাম। এবার একটু মেথি দেব। সো এই যে শুকনো লঙ্কা দিলাম। এবার একটু মেথি দেব। এবার একটু মেথি দিলাম। এবার চিকেনটা ঢেলে দেবো। চিকেনটা দিয়ে দেবো এবার। বাটিটা ভালো করে একদম কাছিয়ে দিয়ে দিলাম। এবার একটু হাতটা ধুয়ে নিই। হাতটা আমার ধোয়া হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে নিই, একটুখানি নাড়িয়ে তারপর এটাকে ঢেকে দেব। এটা ঢেকে এর মধ্যে কোনো জল দিতে হবে না, জল ছাড়াই মাংসটা সিদ্ধ হবে। কেন কি আমরা টক দই দিয়েছি, তো টক দই দিয়েছি বলে এটা এমনিতেই সিদ্ধ হবে। তুই কী ক্যামেরা ধরেছিস দেখ। সো 5 মিনিট হয়ে গেছে গাইস। তো এবার ঢাকনাটা খুলবো। এই দেখুন অলরেডি জল সব বেরিয়ে গেছে। জলের মাধ্যমে এটা সিদ্ধটা হবে। এটা জল দেখুন কতটা জল বেরিয়েছে। এবার আমি আবার ঢেকে দেবো এটাকে। ঢেকে দিয়ে এটা আবার সিদ্ধ হবে। সিদ্ধ হতে হতে এটা অলরেডি
একদম দেখবেন আস্তে আস্তে কষে গেছে। মাংসটা যখন কষে যাবে তার মানেই মাংসটা হয়ে গেছে। তো এখন আমাদের আরও সময় লাগবে। আমি নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা এখন দিচ্ছি না আমি, থাক একটু সিদ্ধ হোক তারপর নুনটা দেব। এখন একটু সিদ্ধ হোক, আবার ঢেকে দিলাম। সিদ্ধ হোক এখন, আবার আস্তে করে দিয়েছি, আস্তে আস্তে সিদ্ধ হোক। এবার 10 মিনিট পর এসে আমরা ঢাকনাটা খুলবো। সো আবার আমি খুলে দেখছি 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর আবার খুললাম ঢাকনাটাকে। তো দেখুন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন 10 মিনিট পর খুলেছি। এবার এটাতে নুন দিয়ে দেবো আমি, নুন দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। দেখবেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর গন্ধটা কিন্তু খুব সুন্দর গন্ধ একটা আছে, ফ্লেভার অনেকটা সুন্দর একটা গন্ধ ফ্লেভার আসে। আমি এবার নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন আমি আন্দাজ মতন নুন দিচ্ছি, আপনারা আপনাদের মতন নুন দেবেন। টক দই দেওয়া তো, তাই জন্য নুনটা আমি একটু বেশি দিলাম। এবার এটা একটু নাড়িয়ে দেবো যেন নুনটা সব জায়গায় মিশে যাক। চিকেনটা আপনাদের মনে হচ্ছে পুরো সাদা সাদা, কেন কি এটাতে কোনো হলদি বা জিরে আমরা কিছু দিই না, শুধু এটা পেঁয়াজ আর রসুন, বেশিরভাগ হচ্ছে রসুন, ওটা দিয়েই এটা যে ম্যাগনেট করা সেটাই এটা সিদ্ধ হয়। এটা আমি বানাচ্ছি হচ্ছে চিকেন রেজিলা। চিকেন রেজিলা করছি। এটা আমি আমার দাদাকে দেখেছিলাম বানাতে, তো আজকে আমি আমার মতন করে ট্রাই করছি, তাই আপনাদেরকে শেয়ার করছি। এবার যে কারি পাতাটা আছে সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। কারি পাতাটা এটাতে দিয়ে দেবো। এবার একটু নাড়িয়ে দেবো। এবার গন্ধ ফ্লেভারটা আরও বেশি ভালোভাবে হবে। এটা আপনার চাইলে আমরা এটা রুটি দিয়েও খেতে পারেন বা ভাত দিয়েও খেতে পারেন, খুবই ভালো। পুরো এটা মানে সিদ্ধর উপরেই মাংসটা, চিকেনটা পুরো মানে সিদ্ধর উপরেই, মানে সিদ্ধ হবে, সে সিদ্ধ দিয়েই আপনাকে কী করতে হবে। আপনারা দেখেছেন আমি তেল কতখানি দিয়েছি। সোমবার যখন দিচ্ছিলাম, যখন একটু ফোড়ন দিচ্ছিলাম, ফোড়নের সময় একটুখানি তেল দিয়েছিলাম, আর আমি তেল দিইনি, বেরিয়ে গেছে কড়াইতে। দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন পুরো জলটা বেরিয়েছে চিকেন থেকে, পুরো জলটা বেরিয়ে গেছে। আর এখন আমি দিয়েছি নুন, তো এখন আরও বেশি জলটা বার হবে। এটা পুরো ঢাকার উপরে এই জিনিসটা হবে। আর এই রেসিপিটা আমার খেয়ে খুবই ভালো লেগেছিল। আমার দাদা যখন বানিয়েছিল, আমার বাড়িতে এসেছিলো, তো তখন আমার খুবই ভালো লেগেছিল। আমি দাদাকে বলেছিলাম যে ঠিক আছে আমি একদিন নিজের থেকেও ট্রাই করব। দাদা বলেছিল হ্যাঁ ট্রাই করে দেখিস। তারপরে আমি ট্রাই করছি যখন, আপনাদের সাথে একটুখানি শেয়ার করি, তাই আমি শেয়ারটা করছি। তো দেখা যাক কেমন হয়। তো চলো আমি ঢেকে দিয়েছি, আবার 10 মিনিট পর এটাকে ওপেন করব, ঠিক আছে? সো আমি ঢাকনাটা এইমাত্র খুললাম। এই দেখুন চিকেনটা দেখেছেন তো এখন কতটা কষে গেছে। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে চিকেনটা, দেখতে পাচ্ছেন? খুলে যাচ্ছে, সিদ্ধ হয়ে গেছে। দেখেছেন কি সুন্দর কষে গেছে? কতটা জল ছিল, এখন একটু জল নেই, পুরোটা চিকেন কষে গেছে। তো আটটু ঢাকা দেব। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন এটা হোয়াইট হোয়াইটই হয় মাংসটা, কেন কি কোনো মশলা দেওয়া হয় না, জিরে হলুদ কিচ্ছু দেওয়া হয় না, এটা শুধু সিদ্ধর উপরে হয়। তাই জন্য এটা পুরো সিদ্ধর উপরে। তো এই চিকেন যদি আপনারা রান্না করে খান না, আপনাদের কোনো শরীরের প্রতি কোনো হানিকারক হবে না, শরীরটা সুস্থ থাকবে। চিকেন খাবেন, প্রোটিন জিনিস।
হেলথ ইস্যুস হবে না। তো নিন, এখন চিকেনটা নামিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেছে চিকেনটা, এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই দেখুন চিকেনটা আমি করেছি, এই দেখুন সিদ্ধ হয়ে গেছে চিকেনটা, ফুলে যাচ্ছে। তো এবার আমি এটাকে নামিয়ে দেবো। নামিয়ে হয়ে গেছে, তারপরে চলুন সবাই টেস্ট করে বলবে কেমন কি হলো। এখন গন্ধটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে, প্রচণ্ড সুন্দর একটা স্মেল আসছে। এটা যদি আপনারাও বানাবেন না, তখন দেখবেন এটা সুন্দর একটা স্মেল আসে। এই মাংস রান্না করে সত্যিকারে খুব সুন্দর একটা স্মেল আসে। আমি ঢেকে দিলাম, স্মেলটা বেরিয়ে যাবে, গন্ধটা, যার জন্য আমি ঢেকে দিলাম। এবার কড়াইটা একটু ভিজিয়ে দেবো, ভিজিয়ে রেখে দেবো, বিকজ রান্নাটা হয়ে গেছে আমার। তো এবার সবাইকে দেবো, খেয়ে দেওয়ার সবাই বলবে কেমন হয়েছে, রিভিউটা কেমন পাই সবার কাছ থেকে। তো আপনারাও বানাবেন, বানিয়ে আপনারা চেষ্টা করুন বাড়িতে। খুবই ইজি, দেখলেন তো, বেশিক্ষণ সময় লাগে না চিকেনটা করতে। 30 মিনিটের মধ্যে চিকেনটা হয়ে যাবে, তারও বেশি কম সময় লাগে। এবার আপনি যতটা ম্যাগনেট করবেন, ম্যাগনেট করে আপনারা যদি 2 ঘন্টার জন্য রেখে দেন, তাহলে 15 মিনিটের মধ্যে আপনার চিকেনটা রান্না হবে। পুরো সিদ্ধর উপরে জল দিতে হয় না, অটোমেটিকলি জলটা বার হয়। তো চলুন আমরা রিভিউ করি, খেয়ে বলবে সবাই কেমন হয়েছে, ঠিক আছে? তো গাইস, আমার দিদি টেস্ট করছে, একটু টেস্ট করে বলবে কেমন হয়েছে রান্নাটা। দারুণ হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। তোমরাও ট্রাই করো, হেভি সুন্দর হয়েছে, হেভি টেস্ট খেতে। সো গাইস, এটা আমার দিদির মেয়ে, ও খেয়ে বলছে কেমন হয়েছে। খুব টেস্ট হয়েছে, তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো। এই যে টেস্টি হয়েছে, নরম হয়েছে। আচ্ছা সফট হয়েছে, আচ্ছা নুন হয়েছে। যাক, লাইক সাবস্ক্রাইব করে দাও, আর এটা তোমাদের জন্য। সো আমার খুবই ভালো লেগেছে যে যাক রান্নাটা করে সবার ভালোই লেগেছে। অ্যাকচুয়ালি আমি একটু শরীরটা ভালো নেই বলে, তাই জন্য এরকম যেমনই আছে সেই সিচুয়েশানেই রান্নাটা করেছি। যাই হোক, তোমরা সবাই একটু ট্রাই করে দেখবে যে কেমন হয় বাড়িতে, আর আমাকে অবশ্যই জানাবে, তোমরা নিজের ফিডব্যাকটা দেবে। চলো গাইস, রাখছি, টাটা, গুড নাইট।